ডাউকি সীমান্ত দিয়ে পর্যটক যাতায়াতে ভারতের নিষেধাজ্ঞা, এনআরসি নিয়ে আন্দোলন দমাতে শিলংয়ে কারফিউ জারি। হাতবোমা বিস্ফোরণ ও নাশকতার চেষ্টার মামলায় আসামি সিলেট বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৮ নেতাকর্মী। ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৪ ব্রিটিশ রাজনীতিবিদদের জয়, বিজয়ীদের মধ্যে রয়েছেন ২ সিলেটি। থানায় জিডি ও মামলা না হলে সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা সিলেট পুলিশ সুপারের। জাফলং ও শ্রীপুর থেকে পাথর উত্তোলনের অনুমতি না দেওয়ার দাবিতে বাপার সমাবেশ। মুজিব বর্ষে পরিবেশ রক্ষায় কর্মসূচি রাখার দাবি সুলতানা কামালের। এমসি কলেজের গণিত বিভাগের ধ্রুপক ক্লাবের উদ্যোগে মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ সংবাদে, সাথে আছি আমি আন্নামা চৌধুরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সংশোধিত নাগরিকত্ব আইন এনআরসি নিয়ে বিক্ষোভ চলছে ভারতের আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে। পরিস্থিতি সামাল দিতে মেঘালয়ের রাজধানী শিলংয়ে জারি করা হয়েছে কারফিউ। এর জের ধরে বন্ধ করে দেওয়া হয়েছে ডাউকি সীমান্ত দিয়ে বাংলাদেশি পর্যটকদের যাতায়াত। শুক্রবার সকাল থেকে হঠাৎ করে ভারতের মেঘালয় সরকারের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন বাংলাদেশি শত শত পর্যটক। এনআরসি নিয়ে গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন রাজ্যে আন্দোলন চলে আসছে। কোথাও কোথাও ঘটছে সহিংসতা। পরিস্থিতি সামাল দিতে মেঘালয়ের রাজধানী শিলংয়ে জারি করা হয়েছে কারফিউ। এমতো অবস্থায় নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন পর্যটকরা। শিলং বেড়াতে গিয়ে কোনো পর্যটক যাতে হয়রানির শিকার না হন, এজন্য শুক্রবার সকাল থেকে ডাউকি সীমান্ত দিয়ে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দেয় মেঘালয় সরকার। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ায় বিপাকে পড়েছেন অনেক পর্যটক। শুক্রবার সকালে দেশের বিভিন্ন স্থান থেকে অনেক পর্যটক ভিড় করেন তামাবিল স্থলবন্দরে। সকালে তামাবিলে ইমিগ্রেশনের কাজ শেষ করে কয়েকজন পর্যটক ভারতের ডাউকি ইমিগ্রেশন সেন্টারে যান। সেখান থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর থেকে বন্ধ করে দেওয়া হয় তামাবিল ইমিগ্রেশনের কার্যক্রম। ফলে বাধ্য হয়ে পর্যটকরা ফিরে আসেন সিলেট শহরে। কবে নাগাদ এই নিষেধাজ্ঞা উঠতে পারে তাও বলতে পারছেন না দুদেশের ইমিগ্রেশনের কর্তৃপক্ষ। ডাউকি দিয়ে পর্যটকদের প্রবেশ বন্ধ থাকলেও পণ্যবাহী ট্রাক আসা চালু রয়েছে। শুক্রবার সারা দিন ডাউকি সীমান্ত দিয়ে তামাবিল পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। ফলে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। এদিকে মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা জারি করলেও স্বাভাবিক রয়েছে সিলেটের শেওলা ও জকিগঞ্জ সীমান্ত দিয়ে পর্যটক চলাচল। এ দুই শুল্ক স্টেশনের বিপরীতে ভারতের আসামের সুতারকান্দি ও করিমগঞ্জ ইমিগ্রেশনও চালু রয়েছে। শেওলা শুল্ক স্টেশনের ইমিগ্রেশন অফিসার আবুল কালাম জানিয়েছেন, শুক্রবার ২০-২৫ জন পর্যটক ও ব্যবসায়ী শেওলা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছেন। সীমান্তের ওপারে ভারতের ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক ছিল। সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে প্রতিদিন কয়েক শত পর্যটক ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে বেড়াতে যান। শুক্র ও শনিবার সবচেয়ে বেশি পর্যটক যান শিলংয়ে। শুক্রবার ৩ শতাধিক পর্যটক শিলং যাওয়ার জন্য তামাবিল গিয়েছিলেন, কিন্তু সীমান্তের ওপারে ডাউকি ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ করে দেওয়ায় তারা সিলেট শহরে ফিরে আসেন। খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজের প্রতিবাদে বের করা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ রয়েছে ৩৮ নেতাকর্মীর নাম। সেই সাথে আসামি করা হয়েছে আরও ১৫-২০ জনকে। বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানার এসআই অঞ্জন কুমার দাস বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ ঘটানোর নাশকতার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার মিছিল থেকে আটক করা হয়েছে ছাত্রদল নেতা দেবাশিস দাশগুপ্ত, আলী বাহার ও রাসেল আহমেদকে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিন আবেদন বাতিলের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জিন্দাবাজারের সবুজ বিপণীর সামনে ককটেলেরও বিস্ফোরণ ঘটানো হয়। ব্রিটেনের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৪ ব্রিটিশ রাজনীতিবিদ। বিজয়ী ৪ জনই নারী। এর মধ্যে রয়েছেন সিলেটের ২ নারী রাজনীতিবিদ। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন বরিস জনসনের কনজারভেটিভ পার্টি। ফলে আবারও ব্রিটেনের ক্ষমতা থাকলো কনজারভেটিভদের হাতে। নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে রয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক, রোশনারা আলী,
রূপা হক ও আফসানা বেগম। এদের মধ্যে রুশনারা আলী ও আফসানা বেগম সিলেটের বাসিন্দা। রোশনারা আলী এই নিয়ে 4 বারের মতো ব্রিটিশ পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন, আর আফসানা বেগম পা রাখলেন এই প্রথম। থানায় জিডি ও মামলা না নিলে সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন। কেউ নির্যাতিত হয়ে থানায় আসা মাত্র মামলা নিতে হবে, কোনো অজুহাতে ভুক্তভোগীদের থানা থেকে ফিরিয়ে দেওয়া যাবে না বলেও ওসিদেরকে হুঁশিয়ারি করে দিয়েছেন পুলিশ সুপার। বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর রেকাবি বাজারে পুলিশ লাইনে বীর মুক্তিযোদ্ধাদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি নির্দেশনা দেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে পুলিশ সুপার বলেন, মুক্তিযুদ্ধের সময় তার এলাকায় অনেক নারী ও তরুণীকে পাক হানাদার বাহিনী তুলে নিয়ে নির্যাতন করেছে। তখন তাদের পরিবার পালিয়ে ভারত আশ্রয় নিয়েছিলেন। পাকিস্তানি বাহিনী তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল। পুলিশ সুপার বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা এখনও ঘাপটি মেরে বসে আছে। এরা সুযোগ পেলেই মাথা চারা দিয়ে উঠে। শহীদ মিনার ভাঙার মতো দুঃসাহস দেখিয়েছে এরা। এজন্য এদের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের ডিআইজি মোহাম্মদ কামরুল আহসান বিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটনের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র। প্রকৃতি সংরক্ষণ করে দেশ পরিচালনা সরকারের কাজ, কিন্তু উন্নয়নের দোহাই দিয়ে এখন একের পর এক প্রকৃতি ধ্বংস করা হচ্ছে। জাফলং থেকে শুরু করে সুন্দরবন, কক্সবাজার সকল স্থানেই পরিবেশ ও প্রকৃতি ধ্বংসের মুখে। পরিবেশ রক্ষা নিয়ে সরকারের বাধ্যতা তুলে ধরে এ মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। জাফলং ও শ্রীপুরে পাথর উত্তোলনের জন্য খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর গেজেট প্রকাশের দূরভিসন্ধির প্রতিবাদ শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ আয়োজন করে বাপা। এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাপার কেন্দ্রীয় সভাপতি সুলতানা কামাল, বাপা সিলেট শাখার সহসভাপতি ডক্টর জামিল আহমেদ চৌধুরী। সভাপতিত্বে সমাবেশে সুলতানা কামাল আরও বলেন, কিছু অর্থলোলুপ মানুষের জন্য জাফলং আজ ধ্বংসপ্রায়। তিনি মুজিব বর্ষের কর্মসূচিতে প্রকৃতি রক্ষার পদক্ষেপ গ্রহণের দাবি জানান। সমাবেশে আরও বক্তব্য রাখেন বাপা সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, বাপার আজীবন সদস্য ডক্টর জহিরুল হক শাকিল, ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি মানবেন্দ্র দেব, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নুসরাত জাহান পলি, উদীচী সিলেট শাখার সভাপতি এনায়েত হোসেন মানিক। এমসি কলেজের গণিত বিভাগের ধ্রুব ক্লাবের উদ্যোগে মেধা যাচাই ও মূল্যায়ন পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে গণিত বিভাগের 2য় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ বলেন, ছেলে মেয়েকে A+-এর জন্য না দৌড়ে ভালো মানুষ ও নৈতিকতাবোধ সম্পন্ন শিক্ষার্থী হিসাবে গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান করেন। এমসি কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সালেহ আহমদ ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ততিউর রহমান। গণিত বিভাগের শিক্ষার্থী তানজুমা রহমান লুনা, ফাহিমা আহমদ সকাল ও অনিকা হক মাইশার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক অরুণ চন্দ্র পাল, সহকারী অধ্যাপক কামরুজ্জামান আলমগীর ও প্রভাষক দিলীপ চন্দ্র রায়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, গণিত বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং ধ্রুব ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। ধ্রুব ক্লাব প্রতি বছর এই মেধা যাচাই পরীক্ষার আয়োজন করে থাকে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।